জ্যোতিকার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটোবেলার একটা ঘটনা, ছোট্ট ঘটনা। তোমাদের দেখাচ্ছি, আগে দেখো। ওই দেখছো দূরে দূরে দেখো রাস্তাটা, ওই যে রাস্তাটা শেষ হয়ে গেছে, একদম রাস্তাটা শেষ হয়ে গেছে, ওখানে একটা খাল আছে। এখন যেতে পারছি না, খুব শ্যাওলা। ওই খালেই আমি ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম। আর আগে বলি, সাঁতার শেখার আগে আমি কী ঘটনা ঘটিয়েছিলাম। সাঁতার জানতাম না, অথচ আমি একদিন জলে গিয়ে নেমে পড়েছিলাম। নেমে আমি কিন্তু ডুবে গেছিলাম, ডুবে অনেকটা জলও খেয়েছিলাম। তারপরে এই পাশের বাড়ির এক দিদি আমাকে জল থেকে তুলেছিল। তারপরে ও আমাকে বলেছিল সাঁতার কাটা শেখ, সাঁতার না কাটলে জলে নামা যায় না। তারপর থেকে আমার শুরু হলো সাঁতার কাটা। ঠিক আছে, 15 দিন লেগেছিল আমার সাঁতার শিখতে। হ্যাঁ, 15 দিন পর কিন্তু আমি সত্যিই সাঁতার কাটা শিখে গেছিলাম। আর এখন আমি ওই খালটা দেখছো, ওই খালে জোয়ার ভাটা আসে, আমি প্রতিদিন স্নান করি, এপার ওপার করতে পারি। আর আমার ডুবে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই, কারণ আমি সাঁতার শিখে গেছি। তাই বলছি বন্ধুরা, জলে নামার আগে সাঁতারটা শিখে তবে জলে নামবে প্লিজ। সাঁতার না শিখে কিন্তু কেউ আমার মতো জলে নামবে না ফট করে, তাহলে কিন্তু জল খাবে। আর কেউ যদি বাঁচানোর না থাকে তাহলে কিন্তু ডুবেও যেতে পারো। আর আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ির সামনের রাস্তাটা, এটা তো হচ্ছে খাল। ওইখানে খালের নামটাও বলে দিই, এটা হচ্ছে দেবখাল, দেখতেই পাচ্ছ। এবার দেখাচ্ছে আমার বাড়ির রাস্তা, এই দেখো, এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর আমি যখন বাজারে যাই মার্কেটিং করতে আমি বেরোই, আমার এই বাড়ির গেটের সামনেই চলে আসবে রিক্সা কিংবা টোটো, ফোন করে জানিয়ে দিই, ওরা এই গেটের সামনেই চলে আসে। আসার পরে আমি এখান থেকেই উঠে রওনা দিই বাজারে। বুঝেছ, আমাদের এখানে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছি এখানে একটা পেয়ারা গাছে অনেক পেয়ারাও হয়েছে। আমাদের বাড়িতেই পেয়ারাগুলো পড়ে, কিন্তু আমরা খাই না, কারণ পেয়ারাগুলো কোনো টেস্ট নেই। কীরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। পাশে থেকেও, পাশে আছি।